আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। গোটা দেশ জুড়েই এখন বর্ষার মরশুম, আর এই বর্ষার দাপটেই কার্যত বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত। আর সেই বিপর্যয়ের ভয়াবহ ছবি সামনে এলো অরুণাচল প্রদেশ থেকে। লাগাতার প্রবল বৃষ্টির জেরে একদিকে হরপাবান আর অন্যদিকে ভয়াবহ ভূমিধস। আর এই জোড়া প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল অন্তত 4 জনের। অন্যদিকে হরপাবানের প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে 5 সেনা জওয়ান। অরুণাচল প্রদেশের 2 প্রান্তে কার্যত জোড়া বিপর্যয়। দিবাং ভ্যালিতে প্রবল বৃষ্টির জেরে আচমকাই নেমে আসে এই হরপাবান। সেনা শিবিরের 2টি আশ্রয়স্থল জলের তোরে ভেসে যায়। সেই সময় সেখানে থাকা 5 সেনাকর্মীর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আর অন্যদিকে আপার সুবনশিরি জেলায় রাস্তা নির্মাণের কাজে থাকা একটা এলাকায় ভয়াবহ ধস নামে। সেই ধসেই মৃত্যু হয়েছে 4 জনের। অর্থাৎ একদিকে 4টি প্রাণহানি, আর অন্যদিকে দেশের সুরক্ষার দায়িত্বে থাকা 5 জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, কতটা ভয়াবহ হয়েছে পরিস্থিতি, কোথায় চলছে উদ্ধার কাজ, আর নিখোঁজ জওয়ানদের সন্ধানে কিভাবে চলছে তল্লাশি, আর লাগাতার বৃষ্টিতে আরও বড় বিপদের আশঙ্কাই বা কতটা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব অরুণাচলের সেই ভয়াবহ পরিস্থিতির সম্পূর্ণ ছবি। প্রথম ধাক্কা, হরপাবানে ভেসে গেল সেনা শিবিরের আশ্রয়। অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বর্ষার সময় হরপাবান নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তার অভিঘাত যথেষ্ট গুরুতর। দিবাং ভ্যালির মিটি সার্কেলের কাছে পাসুপানি এলাকায় প্রবল বৃষ্টির পর আচমকাই নেমে আসে হরপাবান। জলের গতি এতটাই তীব্র ছিল যে সেনা শিবিরের 2টি আশ্রয়স্থল ভেসে যায়। সেই সময় সেখানে থাকা 5 সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে তাদের নিখোঁজ বলে জানানো হয়েছে। নিখোঁজ সেনা সদস্যদের মধ্যে হাবিলদার উপেন্দর, অ্যাভিয়েটর কুন্দন, অ্যাভিয়েটর বিনোদ, অ্যাভিয়েটর আদিত্য এবং অ্যাভিয়েটর সামুন্ডার নাম সামনে এসেছে। নিখোঁজদের খোঁজে ইতিমধ্যেই সেনার 2টি সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন করা হয়েছে। এখন মূল লক্ষ্য একটাই, জলের স্রোত, কাদা, পাথর এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায় কিনা সেটাই দেখার। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকারীদের কাজও অত্যন্ত কঠিন। ওদিকে ভয়াবহ ধস আপার সুবনশিরিতে। অরুণাচলের আপার সুবনশিরি জেলায় ঘটে গেছে আরও একটা মর্মান্তিক ঘটনা। রাস্তা নির্মাণের কাজে থাকা একটা এলাকায় প্রবল বৃষ্টির পর নামে বড়সড় ভূমিধস। পাহাড়ের মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ একসঙ্গে নেমে আসে নিচের দিকে। সেই ধসের জেরেই 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রবল বৃষ্টির সময় পাহাড়ি এলাকায় কাজ করা যে কতটা ঝুঁকিপূর্ণ, এই ঘটনায় ফের সামনে এনে দিল সেই প্রশ্ন। কারণ অরুণাচলের মতো পাহাড়ি রাজ্যে একটা ছোট ধসও মুহূর্তের মধ্যে বড় বিপর্যয়ের চেহারা নিতে পারে। আর যখন টানা বৃষ্টি হয় তখন মাটির নিচের স্তরে জল ঢুকে যাওয়ায় পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ে। সেই অবস্থায় সামান্য কম্পন, অতিরিক্ত জল কিংবা নতুন বৃষ্টির চাপেই বড়সড় ধস নামতে পারে। এই মুহূর্তে আপার সুবনশিরির ঘটনাস্থলেও পরিস্থিতি পর্যবেক্ষণে জোর দেওয়া হচ্ছে। একসঙ্গে 2 বিপর্যয়। অরুণাচল প্রদেশের বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগের জায়গা এখানেই। থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।
যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003, 7001 504 338। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। অরুণাচলের দিবাং ভ্যালিতে এই ভূমিধস ও হরপাবানে উদ্বেগ যেন ক্রমেই বাড়ছে। এটি শুধু একটি ভূমিধসের ঘটনা নয়, এটি শুধু একটি হরপাবানের ঘটনাও নয়। রাজ্যের একাধিক এলাকায় একই সঙ্গে প্রবল বৃষ্টি, পাহাড়ি ধস এবং আকস্মিক জলস্রোতের ঝুঁকি তৈরি হয়েছে। দিবাং ভ্যালিতে হরপাবান কেড়ে নিয়েছে সেনা শিবিরের 2টি আশ্রয়স্থল, আর আপার সুবনশিরিতে ধস কেড়ে নিয়েছে 4টি প্রাণ। প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানো এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। উদ্ধার অভিযানে সবচেয়ে বড় বাধা কি? প্রথম বাধা হলো ভূগোল। অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে দুর্গম পাহাড়ি রাজ্যগুলোর মধ্যে অন্যতম। অনেক জায়গায় রাস্তা সরু, পাহাড়ের গা ঘেঁষে তৈরি। একদিকে গভীর খাদ আর অন্যদিকে উঁচু পাহাড়। তার মধ্যে যদি রাস্তার উপরে ধস নামে, তাহলে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয় সমস্যা হলো আবহাওয়া। বৃষ্টি থামছে না। যে জায়গায় উদ্ধারকারী দল পৌঁছবে, সেখানেও আবার নতুন করে ধস নামার আশঙ্কা থেকে যাচ্ছে। তৃতীয় সমস্যা হলো হরপাবান। পাহাড়ি নদী বা ছোট জলধারায় হঠাৎ জল বেড়ে গেলে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই নিখোঁজ সেনাদের উদ্ধারে শুধু দ্রুততা নয়, অত্যন্ত সতর্কতারও প্রয়োজন। কেন এত ভয়ঙ্কর হরপাবান? হরপাবান সাধারণ নদী বন্যার থেকে অনেকটাই আলাদা। সাধারণ বন্যায় নদীর জল ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু হরপাবান অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর রূপ নেয়। পাহাড়ের উপরের অংশে অতিরিক্ত বৃষ্টি হলে সেই জল ছোট ছোট নালা, খাল এবং পাহাড়ি জলধারার মধ্যে দ্রুত নেমে আসে। তার সঙ্গে মিশে যায় কাদা, পাথর, গাছের গুঁড়ি এবং মাটির ধ্বংসাবশেষ। ফলে তৈরি হয় অত্যন্ত শক্তিশালী জলস্রোত। এই স্রোতের সামনে কোনো সাময়িক কাঠামো বা আশ্রয়স্থল টিকে থাকা ভীষণ কঠিন। দিবাং ভ্যালির ঘটনায় সেনা শিবিরের 2টি আশ্রয়স্থল ভেসে যাওয়ার ঘটনা সেই বিপদেরই ভয়াবহ উদাহরণ। নিখোঁজ 5 জওয়ান, আশায় পরিবার, আর এই মুহূর্তে অরুণাচলের খবরের সবচেয়ে উদ্বেগের জায়গা অবশ্যই নিখোঁজ 5 সেনাকর্মী। দেশের সীমান্ত এবং দুর্গম এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিখোঁজ। তাদের পরিবার এবং সহকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে নিখোঁজ মানেই যে তারা আর নেই, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। উদ্ধার অভিযান এখনো চলছে। সেনার সার্চ অ্যান্ড রেস্কিউ টিম এলাকায় তল্লাশি চালাচ্ছে।
প্রতিটি সম্ভাব্য জায়গা খতিয়ে দেখা হচ্ছে। জলের স্রোত কোন দিকে গিয়েছে, ধ্বংসাবশেষ কোথায় জমেছে, আশ্রয়স্থলের অংশগুলি কত দূর ভেসে যেতে পারে, এই সমস্ত বিষয় মাথায় রেখেই তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকারী দলের কাছে এখন সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাহাড়ে বৃষ্টি মানেই কেন বাড়ে ধসের আশঙ্কা, থাকবো সেই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রাই নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রাই নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির ঠিক আগেই আলোচনা করছিলাম পাহাড়ে বৃষ্টি মানেই কেন বাড়ে ধসের আশঙ্কা। অরুণাচল প্রদেশের মতো পাহাড়ি অঞ্চলে বৃষ্টির প্রভাব সমতলের তুলনায় সম্পূর্ণ আলাদা। প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটির মধ্যে জল ঢুকে যায়, মাটির সংহতি কমে, ঢালের স্থিতিশীলতা নষ্ট হয়। এরপর কোনো একটি জায়গায় মাটি সরে গেলেই তার সঙ্গে আরও মাটি এবং পাথর নিচে নেমে আসে। কখনো কয়েক টন, কখনো তার থেকেও বেশি মাটি, পাথর একসঙ্গে নেমে আসতে পারে। আর সেই ধস যদি রাস্তার ওপরে নামে, তাহলে শুধু প্রাণহানি নয়, যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বিপর্যস্ত হতে পারে। রাস্তা বন্ধ হলে কি সমস্যা? অরুণাচলের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, রাস্তা মানে খাদ্য পৌঁছানোর পথ, রাস্তা মানে ওষুধ পৌঁছানোর পথ, রাস্তা মানে উদ্ধারকারী দলের পৌঁছানোর পথ, রাস্তা মানে সেনা ও সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে একটি বড় ধস রাস্তার ওপর পড়লে তার প্রভাব বহু দূর পর্যন্ত পৌঁছাতে পারে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেনা, প্রশাসন, পর্যটক সবাই সমস্যায় পড়তে পারে। প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে প্রশাসনের কাছে মূলত কয়েকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, নিখোঁজ 5 সেনাকর্মীকে দ্রুত খুঁজে বের করা। দ্বিতীয়ত, আপার সুবনশিরিতে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ করা। তৃতীয়ত, ধসপ্রবণ রাস্তা চিহ্নিত করে যোগাযোগ ব্যবস্থা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা। চতুর্থত, আরও বৃষ্টির সম্ভাবনা থাকলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া। এবং পঞ্চমত, পাহাড়ি নদী এবং জলধারার পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা। শুধু আজকের বিপর্যয় নয়, আগামী কয়েক ঘন্টাও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। বিপর্যয় ঘটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই বিপদ শেষ হয়ে যায় না, বরং অনেক সময় প্রথম ধসের পর আরও ধস নামতে পারে। একটি হরপাবানের পর আবার নতুন জলস্রোত তৈরি হতে পারে। যে রাস্তা কিছুক্ষণ আগে নিরাপদ ছিল, কিছুক্ষণ পরেই সেখানে ধস নামতে পারে। এই কারণেই উদ্ধারকারী দলগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হয়। পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা।
এই ধরনের পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জন্যও সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নদী, পাহাড়ি নালা বা জলধারার একেবারে কাছে অবস্থান না করা, ধসপ্রবণ পাহাড়ের নিচে না থাকা, প্রশাসনের নির্দেশ থাকলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়া, রাতে ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো, রাস্তা বন্ধ থাকলে জোর করে সেই রাস্তা পার হওয়ার চেষ্টা না করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের ওপর নির্ভর না করে প্রশাসনের সরকারি নির্দেশ মেনে চলা। অরুণাচলের এই ঘটনা কি বার্তা দিচ্ছে? এই ঘটনা শুধু একটা রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের খবর নয়, এটা পাহাড়ি ভারতের সামনে থাকা আরো বড় চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিচ্ছে। জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি, অস্বাভাবিক বৃষ্টির ধরন এবং পাহাড়ি অঞ্চলে দ্রুত পরিকাঠামো তৈরির প্রয়োজন। সবকিছুই নতুন করে ভাবতে হবে। উন্নয়ন দরকার, রাস্তা দরকার, সেতু দরকার, সীমান্ত এলাকায় পরিকাঠামো দরকার, কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য, জলপ্রবাহ এবং ধসপ্রবণ অঞ্চলকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেনা জওয়ানদের নিখোঁজ হওয়ার ঘটনা কেন আলাদা গুরুত্বের? অরুণাচল প্রদেশ শুধু পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ভারতের কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সীমান্তবর্তী রাজ্য। দুর্গম পাহাড়ি এলাকায় সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রতিকূল আবহাওয়া, দুর্গম রাস্তা এবং সীমান্ত এলাকার কঠিন ভূপ্রকৃতি। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আরও একটা বড় ঝুঁকি তৈরি করে। তাই 5 সেনাকর্মীর নিখোঁজ হওয়ার খবর শুধু তাদের পরিবারের জন্য নয়, গোটা দেশের জন্যই ভীষণ উদ্বেগের। উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে গোটা দেশ এখন নজর একটাই জায়গায়, উদ্ধার অভিযান। প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ, প্রতিটা অনুসন্ধান গুরুত্বপূর্ণ। হরপাবানের স্রোতে যেখানে গিয়ে থেমেছে, ধ্বংসাবশেষ যেখানে জমেছে, আশেপাশের পাহাড়ি ঢাল, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকারী দলগুলির সামনে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু তাদের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণই এখন সবচেয়ে বড় ভরসা। একবার সংক্ষেপে দেখে নিই অরুণাচলের পরিস্থিতি। প্রথম, লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। দ্বিতীয়, দিবাং ভ্যালিতে হরপা বানে ভেসে গিয়েছে সেনা শিবিরের 2টি আশ্রয়স্থল। তৃতীয়, ওই ঘটনায় নিখোঁজ হয়েছে 5 সেনাকর্মী। তারপর নিখোঁজদের উদ্ধারে সেনার সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তল্লাশি শুরু করেছে। তারপরে আপার সুবনশিরিতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে 4 জনের। 6 নম্বরে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে তৈরি হচ্ছে একাধিক চ্যালেঞ্জ। প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, অরুণাচল প্রদেশের সাম্প্রতিক পরিস্থিতি যেন ফের সেই কথাই মনে করিয়ে দিল। একদিকে পাহাড়ের গা বেয়ে নামছে ধস, অন্যদিকে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠছে পাহাড়ি জলধারা। কোথাও ঘরবাড়ি এবং রাস্তা বিপদের মুখে, কোথাও আবার দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছে সেনা জওয়ান। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রার্থনা, নিখোঁজ 5 সেনাকর্মী যেন দ্রুত এবং নিরাপদে ফিরে আসেন তাদের সহকর্মী ও পরিবারের কাছে। আর যেই 4টি প্রাণ ইতিমধ্যেই চলে গিয়েছে, তাদের পরিবারের প্রতি থাকলো গভীর সমবেদনা। প্রকৃতির এই তাণ্ডবের মধ্যে এখন একটাই লক্ষ্য, উদ্ধার, নিরাপত্তা এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা। অরুণাচল প্রদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা দেশ। উদ্ধার অভিযান থেকে নতুন কোনো খবর এলেই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum।